কোনো অসম্মান মাথা পেতে নেবে না। সম্মানে আঘাত লাগলে স্ট্রেইট এই বাড়িতে চলে আসবে। মনে রাখবে এটা তোমার আরেকটা বাড়ি। কি মনে থাকবে? স্যার বলছি বিয়ের অনুষ্ঠানটা কিন্তু এবার তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ বিয়েটা আমি একটু দেখে তারপর তো যাবো, বলো, কারণ যেতে আমাকে হবেই। আর আমি যদি না দেখে যাই তখন পিসিমণি খুব রাগ করবে, আর পিসিমণি যদি একবার রাগ হয়ে যায় সেটাকে তো ঠান্ডা করা খুব মুশকিল। আমাদের সেটা ঠান্ডা করার জন্য অনেক কসরত করতে হবে, কি তাই তো? আর আমি চাই না আজকের দিনটা পিসিমণি রাগ করে কাটাক। তাই বলছি স্যার প্লিজ বিয়েটা তাড়াতাড়ি এবার শুরু করতে বলুন। এসো এখানে 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 আমি তখনই বলেছিলাম আমি চটি করতে পারি না। আমাকে জোর করে চটি করাচ্ছে। তুই আম কাঁচা, তুই আম কাঁচা, আম কাঁচা, আম কাঁচা।
এবার গাঢ় ছোলাটা বেঁধে দিন। মন কি হলো? একটা কথা না বলে পারছি না, জানো তো। তুমি যে আজকে একটা কি বড় কাজ করলে তুমি নিজেই জানো না, কোনো তুলনা নেই। আমি আর কি করলাম? স্যার খুব ভালো মানুষ, পিসমণিও খুব ভালো মানুষ। এদের দুজনের সঙ্গে তো ভালো হওয়ারই ছিল, শেষমেশ তো এদেরই জেতার ছিল। আমি কিছুই করিনি। তা নয়, তুমি যা করার তুমি করেছো, আমরা তো সবাই জানি। তুমি না হলে বিয়েটা হওয়া সম্ভব ছিল না। আর সবথেকে বড় কথা, এত বছর তো গেল, কিছু হলো? আসলে যা হওয়ার থাকে শেষমেশ সেটাই হয়। তা ঠিক। ইমন, আজকে একটু থেকে গেলে হয় না? একদম পারবো না, খুব থাকতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। কিন্তু বাড়িতে অলরেডি আমার খোঁজ পড়ে গেছে। কন্টিনিউয়াসলি আমার ফোন আসছে, আমি ধরতে পারছি না। তার কারণ আমি জানি আমি এখন ধরলে প্রচণ্ড অশান্তি হবে। যা অশান্তি হওয়ার একেবারে বাড়িতে গিয়ে হোক, এখানে আমি কোনো রকম অশান্তি শুধুমুধু চাই না। ও তা চলেই যখন যাবে তাহলে কিছু খেয়ে যাও না, রান্না হয়ে গেছে। না না, আমার খেয়ে যাওয়ার একদম সময় নেই। আমি শুধু পিসমণির এই সিঁদুরদানের জন্যই অপেক্ষা করছি। একবার সিঁদুরদানটা হয়ে গেলে আমি চলে যাব। আচ্ছা, আমি একটু আসছি। এই জন্য তুমি এতক্ষণ আমার ফোন ধরছিলে না, তাই তো? কুসুম দোলা কুসুম দোলা